নওগাঁর তানজিলা বেগম গত ২৩ জুন সিজারিয়ানের মাধ্যমে গাইবান্ধার মা ও শিশু জেনারেল হাসপাতালে শিশু সন্তান জন্ম দেন। এ সময় মা ও নবজাতক সুস্থই ছিল। ২৪ জুন বাচ্চার পেটে ইনফেকশন হয়েছে জানিয়ে ইনজেকশন দেওয়া হয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার কিছুটা সুস্থ হলে দুপুরে আবারও ইনজেকশন পুশ করা হয়। এরপর বাচ্চাটি আবারও অসুস্থ হয়। পরে মারা যায় নবজাতকটি। মৃত্যুর পর বিচার চাইতে গেলে স্বজনদের কাছ থেকে জোর করে নেওয়া হয় ভর্তি ও চিকিৎসার সব ব্যবস্থাপত্র। ইনজেকশন করার পর বাচ্চার সমস্ত শরীর কালো হয়ে যায়, কপাল চোখ মুখ দিয়ে মনে হয় যে ফাঁপড়া ওঠে, এইরকম অবস্থা। বলছে যে না, এটা দিলে আর বাচ্চার কোনো সমস্যা হবে না। সোলক যখন ইনজেকশন দেয় নিস্তেজ হয় কি ওর সারা সারা আমার বিকট আজকের কান্দে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দুধের পরিবর্তে বাইরের খাবার ও কোলে নেয়ার অসচেতনতায় শ্বাসনালীতে খাবার গিয়ে শিশুটি মারা গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নানি বাচ্চাটাকে করাচ্ছিল, দোল দিচ্ছিল, করতে করতে হয়তো আমার যেটা ধারণা শ্বাসনালীতে যাওয়ার জন্য, কারণ বাচ্চার বাবাও দেখে গেছে বাচ্চা সুস্থ, সবাই দেখে গেছে, ডাক্তার সাহেব ফলো আপ দিচ্ছে সেখানে সুস্থ, প্যারামেডিক্স গেছে সেখানে সুস্থ, সবাই সুস্থ। তাহলে সেই বাচ্চাটা তো আর হুট করে ইনজেকশন দিছে সকালে, বিকালে তো মারা যেতে পারে না। বাড়ি নওগাঁই হলেও নবজাতক শিশুটির বাবা গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বেসরকারি সংস্থায় চাকরি করায় এই ক্লিনিকে ভর্তি করেন প্রসূতি স্ত্রী তানজিলাকে। সময় সংবাদ, গাইবান্ধা।